আসসালামু আলাইকুম। ইউনাইটেড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগের রহমতপুর বাইপাস, ময়মনসিংহ সদরে। এইখানে আমাদের একটা 5 তলা বিল্ডিং এর এটা ছাদের রড বাইন্ডিং কমপ্লিট হয়েছে। এটা আজকে আমরা দেখার জন্য আসছিলাম। এটা প্রায় 1650 স্কোয়ার ফিটের মতো এই ছাদটা হবে। এখানে মূলত আপনাদেরকে আমরা কলামের ল্যাপিংটা কোন জায়গায় দিবেন, বিমের ল্যাপিং গুলো কোন জায়গায় দিবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমরা আর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু দেখানো হয়েছে। আজকের ভিডিওটাতে মূলত আমরা আপনাদের যে ছাদে কোন জায়গায় ল্যাপিংটা দিবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব। দেখেন, এটা আমাদের যদি একটা স্ল্যাব হয়, স্ল্যাব হইলে স্ল্যাবের মধ্যে আমরা আমাদের এইখানে আমাদের যে মিড যে জোনটা থাকে এইখানে আমরা কোনোভাবেই ল্যাপিংটা দিতে পারবো না। ল্যাপিং দেওয়ার জন্য সবচেয়ে আমাদের উত্তম যে জায়গা হলো এখান থেকে বিম থেকে এখান থেকে L/4 এর মধ্যে এই জায়গাটুকুর মধ্যে আমরা উপরের যে লেয়ারের রড গুলা থাকবে সেটা কিন্তু আমরা এই জায়গাতে ল্যাপিংটা দিতে পারবো। আর আমাদের বিএনবিসি কোডের যে নিয়মটা সেটা কিন্তু হলো যে 50% এর উপরে আপনার ল্যাপিং দিতে পারবেন না। সাপোজ 50% বলতে দেখা গেছে এখানে আপনার প্রতিটা রডে যদি আপনি ল্যাপিং দিয়ে দেন তাহলে একটা রড এখানে যে রড গুলো আছে 5 ইঞ্চি 6 ইঞ্চি পরে পরে যে রড গুলো আছে প্রতিটা রডে যদি আপনি ল্যাপিং দেন তাহলে কিন্তু এটা ভুল হবে, তাদের জন্য বিপজ্জনক হবে। তার জন্য 50% এর মধ্যে আপনার একটা রড পরে পরে আপনি ল্যাপিং দিতে পারেন। কিছু রড আপনি এই স্ল্যাবে ল্যাপিং দিবেন, আর বাকি যে রড গুলো হবে বাকি রড গুলো আপনি পরবর্তী যে স্ল্যাবটা হবে সেখানে কিন্তু ল্যাপিং দিতে পারেন। তার জন্য কোনোভাবেই একটা স্ল্যাবে কিন্তু আপনারা সবগুলো রডে ল্যাপিং দিতে পারবেন না। উপরের লেয়ারে যে রড বলেন, নিচের লেয়ারে যে রড বলেন সেটা কিন্তু আপনার এখানে ঠিক রাখতে হবে। আর ল্যাপিং এর যে লেন্থের বিষয়ে আমরা বলি, ছাদের যে ল্যাপিং এর লেন্থের বিষয় আপনার 60 মতো ল্যাপিং রাখতে হবে। ছাদের যে রড গুলো হবে এখানে কিন্তু এইভাবে করতে হবে। মোটামুটি আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ল্যাবে কিভাবে রড ল্যাপিং দিতে হয়। আপনারা এই ধরনের বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন যদি করাতে চান দেশ এবং দেশের বাহিরে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।